কিয়ামতের ময়দানে মানুষ আফসোস করতে থাকবে ভুল মানুষকে অনুসরণ করার কারণে, ভুল নেতাকে অনুসরণ করার কারণে কিয়ামতের ময়দানে মানুষ পস্তাতে থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে সূরা আহজাবের ভিতরে তিনি সুন্দর করে সেই কথা বলেছেন, ওয়াকালু রাব্বানা ইন্না আতা'না সাদাতানা ওয়া কুবরানা ফাআযাল্লুনাস সাবিলা। কিয়ামতের ময়দানে যখন তাদেরকে জাহান্নামে নিক্ষেপ করে দেয়া হবে, জাহান্নামে যখন তাদের চেহারাগুলো উল্টিয়ে পাল্টিয়ে যখন তাদের চেহারাগুলো জাহান্নামের আগুনে যখন পোড়ানো হবে, জাহান্নামে যখন তারা পড়তে থাকবে, পড়ার পরে আল্লাহর কাছে তারা কথা বলতে শুরু করবে, আমরা দুনিয়াতে থাকতে যদি আমরা আল্লাহ এবং আল্লাহর রসুলের কথাগুলো যদি অনুসরণ করে নিতাম, কোরআনের কথাগুলো যদি অনুসরণ করতাম, তাহলে আমাদেরকে আজকে জাহান্নামে আসতে হতো না। শুধু তাই নয়, দুনিয়াতে যারা মা বাবার কথা শুনে, দুনিয়াতে যারা কোনোদিন নামাজ আদায় করে নাই, মা বাপকে পড়তে দেখে নাই, সেও পড়ে নাই, যারা দুনিয়াতে ভুল নেতার পেছনে যারা ছুটেছে, কিয়ামতের ময়দানে তাদের জন্য তখন যারা জাহান্নামে চলে যাবে, আল্লাহকে ডাক দিয়ে বলবেন, আল্লাহ আমরা জাহান্নামে এসেছি, এটা তো শুধু আমাদের দোষ নয়, আমাদের পিতামাতা আমাদেরকে এই জাহান্নামের কথা দুনিয়াতে কোনোদিন বলে নাই। সন্তান ডাক দিয়ে বলবে, আল্লাহ আমি যখন ছোট্টবেলায় আমি যখন খেতাম না, আমার পিতামাতা আমাকে কার্টুন দিয়ে মোবাইল দিয়ে আমাকে জোর করে খাওয়াতো, আমি যখন বড় হয়েছিলাম আমার বাবা মা আমাকে জোর করে সুন্দর একটা মোবাইল, অ্যান্ড্রয়েড মোবাইল করে দিয়েছিল, সারাদিন তার পেছনে ছুটতাম, আমি স্কুলে পড়তাম, প্রাইভেট পড়তাম, কোনোদিন আমার পিতামাতা আমাকে নামাজে পড়ার জন্য বকে নাই। আমার মা, মেয়েরা তখন ডাক দিয়ে বলে, আমার মা জীবনে কোনোদিন আমাকে পর্দা করার জন্য বলে নাই। আল্লাহ রাব্বুল আলামিন তখন তার পিতামাতা গার্জেনকে উপস্থিত করবেন, গার্জেনকে উপস্থিত করার পর তখন তারা বলতে থাকবে, আল্লাহ আমাদেরকে, আমার পিতামাতারা, আমার বড়রা আমাদেরকে সোজা পথ থেকে, সঠিক পথ থেকে আমাদেরকে পথভ্রষ্ট করে দিয়েছে, আল্লাহ তুমি তাদেরকে জাহান্নামে ডবল আযাবের ব্যবস্থা তুমি করো। তখন তারা বলবে, আল্লাহ যারা দুনিয়াতে আমরা ওই নেতার পেছনে ছুটেছিলাম, যে নেতারা কোনোদিন আমাকে নামাজ পড়ার জন্য হুকুম করে নাই, আমি কাজ কর্ম না করলে আমাকে বকা দিয়েছে, কিন্তু নামাজ পড়ার জন্য আমাকে কোনোদিন বলে নাই, আমাকে কোনোদিন হুকুম করে নাই, কোনোদিন আমাকে মারে নাই, আল্লাহ আমি তাদের জন্য আমি ভুল পথে দুনিয়াতে চলেছিলাম, আল্লাহ আমাকে যা শাস্তি দিবে দিবে, কিন্তু আল্লাহ তুমি তাদের শাস্তি ডবল করে দাও, দ্বিগুণ করে দাও। তো এই জন্য যারা গার্জেন আছেন, পিতামাতা আছেন, যারা নেতাকর্মী আছেন, তারাও সাবধান। কিয়ামতের ময়দানে আপনি যদি আপনার সন্তানকে যদি ঠিকভাবে লালন পালন করতে না পারেন, সে যদি দুনিয়াতে খারাপ কাজের সঙ্গে জড়িত থাকে, গুনার পথে জড়িত থাকে, নামাজ পড়ে নাই, রোজা রাখে নাই, ভালো কাজ করে নাই, পর্দা করে নাই, কিয়ামতের দিন কিন্তু আপনাকে আদালতে দাঁড়িয়ে আপনার নামে মামলা করবে, আল্লাহকে ডাক দিয়ে বলে, আল্লাহ তুমি এদেরকে আগে আযাব দাও, তারপরে আমাদেরকে। এই জন্য আপনার সন্তান কোথায় যাচ্ছে, কি করছে, আপনাকে এটা খবর রাখতে হবে, এটা আপনাকে খবর রাখতে হবে, না হলে কিয়ামতের দিন আপনিও কিন্তু পস্তাবেন।